আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো তেল নিলাম, তেল নেওয়ার পরে আমরা রওনা দিয়ে দিছি চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামের রাস্তা অনেক ধুলাবালু, যেখানে খুব বেশি একটা ভিডিও করা নেই, কিন্তু চট্টগ্রাম যেতে না যেতেই আমি অ্যাক্সিডেন্ট করে ফেলছি। বাকিটা আপনারাই দেখেন। জিয়াদ, আপনার অনুভূতি কেমন? অনুভূতি আছে আলহামদুলিল্লাহ। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি সন্দীপ, চট্টগ্রাম সন্দ্বীপ যাচ্ছি আমরা। রিয়াজ ভাইয়ের অনুভূতি বেড়ে হয়ে গেছে ভাই, রিয়াজ ভাইয়ের অনুভূতি বেড়ে হয়ে গেছে। চট্টগ্রাম রোডে ফার্স্ট এক্সপিরিয়েন্স এই না হয়ে যাবো, প্যারা নাই ভাই, এক্সপিরিয়েন্স এই যে ভাই, এক্সপিরিয়েন্স যাক, এগুলো হয়, এগুলো ছোটখাটো বিষয় ভাই, এটা এখন মাইনে লওয়া লাগবে, আমি কিছু করার নাই। আসলে আমি একটু অমনোযোগী ছিলাম, দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার একটু ভুলের কারণেই। তো তেমন কিছু হয়নি, আমার জাস্ট একটু হাতটাই ছিলছে, বাকি সব আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ ভালোর জন্যই করে। হয়তো এর থেকে আমার আরও বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো, কিন্তু গল্পের ভিতরে সেরে গেছে। তো বাকি রাস্তাগুলো আমরা খুব এনজয় করতে করতেই যাচ্ছিলাম। ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা খুব এনজয় করতেছিলাম। পুরো রাস্তাঘাট খালি ছিল, অলওয়েজ মানে 120-100 এইভাবে টানে আমরা গেছিলাম। দীর্ঘ 5 ঘন্টা বাইক চালানোর পর ফাইনালি আমরা চলে আসছি বাঁশখালী সমুদ্র সৈকতের খুব কাছাকাছি আছি আর কি। কিন্তু আসতে না আসতে আমার বন্ধু আসিফে কন্ট্রোল করতে না পেরে তার বাইকটাই ফালাই দিচ্ছে। তো ফাইনালি চলে আসছি সমুদ্র সৈকতে। চলেন সমুদ্র সৈকতে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ফাইনালি দেখতে দেখতে চলেই আসলাম সমুদ্র। এই সমুদ্র সৈকতে আসার জন্য কালকে আমার কি তাল বাহানা, মানে মন ভালো লাগতেছে না, কোথাও ঘুরতে যাবো, কখন যাবো, কার সাথে যাবো, এত কিছু ডিসাইড করে ঘুরতে বের হওয়া যায় না ভাই। যখন আপনার মন চাইবো আপনি তখনই বের হয়ে যাবেন ঘোরার জন্য। মন শান্তি তো দুনিয়া শান্তি, এটা আমি বিশ্বাস করি। তো আপনারা যদি আমার মতন সেম ভাবে বিশ্বাস করে যদি থাকেন, তাহলে অবশ্যই আপনারাও এভাবে ঘুরতে বের হয়ে যাবেন। তো আপনারা সবাই চিল করেন ভাই, লাইফে টাকা পয়সা সবকিছু না, টাকা প্রয়োজন আছে হ্যাঁ, বাট এরকমটা প্রয়োজন নাই যে নিজের মনকে কষ্ট দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ আপনি তৈরি করবেন। আগে আপনার মন শান্তি, তো সবকিছু শান্তি। আপনার মন যেখানে যে প্রান্তে শান্তি নিলে আপনি সেখানে চলে যান না, কোনো সমস্যা নেই। তো ভাই চলে শান্তির জায়গায় আসা লাগে। আর যদি শান্তি না খুঁজতে চান আপনি, তাহলে তার এখানে কিছু বলার নেই। তো শান্তি শান্তি Hidden in the mist like a myth. You ain't stopping this. Silent as the wind when I spin, then I body him. Shogun said I'm an enemy. I was a student, taught by the clan. Now I'm bringing the ruin. Warriors fall. গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা নিজেরও অনেক বেশি ভালো আছি এবং অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমরা যাচ্ছিল সন্দ্বীপ। তাই সকাল সকাল বের হয়ে গেছি ফেরিঘাটে, বাঁশখালী ফেরিঘাট থেকে এখন আমরা যাব হলো সন্দ্বীপে। তো সন্দ্বীপে আমরা কতটুকু উপভোগ করি, কি করি না করি, সব কিছুই আজকের ভিডিওতে থাকছে। সো আপনারা দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। আমাদের ফেরিটি ফাইনালি 10টা বাজে ছাড়ছে, যদিও ছাড়ার কথা ছিল সকাল 8টা বাজে, ছাড়লো এখন টাইম 10টা বাজে আর কি। তো ফেরিটি ভালোই গতি আছে বলাই যায়, দেখতে পারেন আপনারা, ভালোই গতি। তো আমাদের পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা, তারপর আমরা চলে যাব তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা। অবশেষে চলে আসছি সন্দ্বীপ। সবার আগে আমার বন্ধু নামার জন্য প্রস্তুত হয়ে গেছে, যে সর্বপ্রথম পা রাখবো সন্দ্বীপে আমি, তারপরে তুই। আমি আমার বন্ধুকে যেতে দিলাম যে বন্ধু তুমি যাও, তোমার পরে আমি আসতেছি। ফাইনালি আমিও নেমে গেছি ফেরি থেকে। এখনই আমি সন্দ্বীপে পা রাখবো, ফার্স্ট টাইম লাইফের। সন্দ্বীপে অনেক স্বপ্ন ছিল যে সন্দ্বীপে আমি একদিন আসবো, ঘুরবো, সন্দ্বীপটা ঘুরে দেখবো, কিন্তু সন্দ্বীপবাসীও যে আমাদেরকে ওয়েলকাম করবে সেটা আমার জানা ছিল না। বিশেষ করে আকাশ আমাদেরকে একদম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিছে, বৃষ্টি বিলাস দিয়ে দিছে। বৃষ্টিটা খুব বেশি এনজয় করছি। বৃষ্টির বিলাস এনজয় করার পরে
একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ওই দোকানে অনেক মজার মজার খাবার দাবারও ছিল। আমরা অনেক খাবার দাবারও ট্রাই করছি ওই দোকান থেকে। তো ওই দোকান থেকে পরে খাবার দাবার খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়েছি। বের হওয়া যাওয়ার পরে আবার বৃষ্টি বিলাস উপার্জন করছি। তারপর এটা শুনেন আপনারাই। সন্দীপে 7 দিন সিন্নি খাইতেছি, আমাকে বেশি ভাষা সিন্নি বলে, সেই ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে ভিজে এইভাবে করে সিন্নি খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। মানুষজন তবে তাকে রয়েছে কেমন যেন ভাবে। হ্যাঁ, দোস্ত দেখটা কি তুই দেখছস? সেই এটার নাম হলো সন্দীপ গান। আপনারা সবাই সন্দীপ আসেন, সেই বিনোদন পাবেন, অনেক বেশি এনজয় করবেন। আপনারা সবাই সন্দীপ আসেন। সন্দীপ আসলে অনেক সুন্দর, কিন্তু নিজের চোখে না দেখেন সন্দীপটা তাহলে আসলে বুঝতে অনেক পারবেন বেশি না। সুন্দর, অনেক সুন্দর কতটাই না আমি বলবো। কেননা আমি যখনই আসছি তখনই সন্দীপের প্রেমে পড়ে আমি সন্দীপে আসছি। বাট বৃষ্টির কারণে তেমন একটা ওই মুহূর্তটা এনজয় করতে পারিনি, কারণ অনেক বেশি বৃষ্টি হয়েছে। তো তারপর আমরা বের হয়ে গেছি আমাদের হোটেল খোঁজার জন্য। তো হোটেল খুঁজতে অনেকটা ভিতরে আমাদের আশা লাগছে, কারণ যেহেতু পুরো একটা দ্বীপ অঞ্চল, তাই হোটেল পাওয়া একটু তাপ। তো ফাইনালি আমরা আমাদের হোটেল পেয়ে গেছি। আমরা আমাদের বাজেট অনুযায়ী, আমাদের পছন্দ অনুযায়ী আমরা আমাদের একটা সুন্দর হোটেল পেয়ে গেছি। দেখা যাচ্ছে আমাকে, মানে আমার ছোট ভাই আলিফ প্লাস আমরা খুবই মানে মজা করতেছিলাম। আমি আর আলিফ তো সবসময় কন্টিনিউ মজা করতে থাকি। বিশাল বারান্দাও আছে, অনেক সুন্দর একটা দৃশ্য। এখান থেকে পুরো বাজারঘাট সবকিছু দেখা যায়। আলিফ আমাকে দেখাচ্ছিল যে ভাই আসো, এখানে একটা সুন্দর বারান্দা আছে, এখান দিয়ে তুমি সবকিছু দেখতে পারবা, ওখানে লাগবে না। এই যে হোটেল ইন রয়্যাল। তো হোটেলটা আসলে অনেক ভালো একটা ক্যাটাগরির হোটেল। এই জায়গায় অন্তত হলো আমি বলবো, কেন এদের সার্ভিস, এদের মানে কথাবার্তা সবকিছু পারফেক্ট, একদম প্রপারলি একটা কক্সবাজার যেরকম থাকে সেরকমটাই এখানে আছে। তো ফাইনালি আমরা এখন যাব হলো সন্দ্বীপে। তো চলেন আমরা সন্দ্বীপে যাই, লেটস গো। বসত করে কয়জনা একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রহমান। এই আমরা এখন কোথায়? আমরা এখন সন্দ্বীপে, দেখতে পাচ্ছেন আই লাভ সন্দ্বীপ। তো সন্দ্বীপ আসলে একটা সুন্দর জায়গা। সন্দ্বীপ দেখার মতন একটা জিনিস। আপনারা আসবেন, দেখবেন মাটি, মানুষ, গাছগাছালি, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি সবকিছু মিলে সন্দ্বীপ আসলে অনেক সুন্দর দৃশ্য। আসলে সন্দ্বীপ ইন্টারনেটের মাধ্যমে কতটুকু বোঝানো যায় বা দেখানো যায় তা আমার জানা নেই। তবে আপনারা যদি নিজের চোখে আসেন, এই সন্দ্বীপের এই প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে পারেন, তাহলে আপনার প্রাণ শান্তি পাবে। আপনার সন্দ্বীপের আসল সৌন্দর্য তখনই বুঝবেন যখন আপনি নিজে সন্দ্বীপে আসবেন। সো আপনারা সবাই আসেন, ঘুরে সন্দ্বীপ দেখেন। সন্দ্বীপ আসলে একটা সুন্দর জায়গা। দেখতেই পারতেছেন যে বিশাল এই যে বন জঙ্গল, হ্যাঁ, এর ভিতরে যদি আপনি কাটান কিছুক্ষণ সময়, আমি বলতে পারি এতটুকু যে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। আর কিছু হোক বা না হোক, আপনার মনটা একদম রিফ্রেশমেন্ট হয়ে যাবে। এতটুকু আমি গ্যারান্টি আপনাকে দিতে পারতেছি। আশিকটা দিকে দেখাই, দেখতে পারতেছেন মানে পুরো একবার নিরিবিলি মনে হইতেছে যে আমি সুন্দরবনে আছি। এখন এখন মনে হচ্ছে আমি সুন্দরবনে আছি, সুন্দরবনের ফিল নিতেছি। এখানকার পাতাগুলা কেমন 7 কালারের মতন, 7 কালার মতন। কি আলিফ, পাতাগুলা 7 কালারের মতন, খুব সুন্দর। সন্দ্বীপের আসল সৌন্দর্য এগুলাই, সুন্দরবনের মতন। হ্যাঁ, সন্দ্বীপের আসল সৌন্দর্য। আপনারা আসেন সন্দ্বীপ, আপনারা ঘুরেন, সন্দ্বীপ দেখেন। সন্দ্বীপ দেখার মতো কিছু আছে, আপনারা আসবেন সবাই। সন্দ্বীপের জঙ্গল দেখা শেষে এখন আমরা যাব হলো সন্দ্বীপের সাগর পাড়ে। তো চলেন একসাথে যাই, লেটস গো। আমরা এখন আছি একদম সমুদ্রের পাড়ে, সন্দ্বীপের আশপাশে সব সমুদ্র। হ্যাঁ, এটা দেখাও সমুদ্র, আশপাশে সব সমুদ্র। আচ্ছা, এই আমাদের পাশে আছে আমার বন্ধু আসিফ। একটু আসিফ ইস্টার্ন মাঙ্গা কেমন এনজয় যায় ফিল্ডার ভিত্তি যে আসলে টাকা পয়সা সব না, কিন্তু আসেনি? মনটা লাগে সবসময় ঘুরতে হইলে। সত্য কথা, কারণ আমরা আমু এরকম সমুদ্রের পাড়ে বাতাসে আমরা ডাক, সমুদ্রের গর্জন মন আমাদের শান্তি ডাকে। হয়ে যাইবো। সবকিছু আমাদের মানে আপন করে নিতে হইবে। তো সমুদ্রের পাড়ে আইসে আসলে অনেক বেশি ভালো লাগতেছে। খুবই এনজয় করলাম আমরা। সন্দ্বীপ আসলে অনেক সুন্দর। তবে বৃষ্টি পড়ছে, যাক বৃষ্টি পড়ছে তাও ভালো হয়েছে। আমরা একটু আবহাওয়াটা সুন্দর পাইছি, বৃষ্টির জন্য হালকা বৃষ্টি পড়ছে, আমরা আবহাওয়াটাও পাইছি। বৃষ্টির বাতাস, মেঘ সবকিছু আমরা পাইছি। সুন্দর।
হ্যাঁ এভরিওয়ান, এখন আমরা মাছ ধরতে যাবো। একটু দেখেন আপনারা মাছগুলা, আমি জানি না ফোনে কতটুকু দেখা যাচ্ছে, বাট বাস্তবে আপনারা দেখলে মানে মন চাইবে যে এমনই লাভ দিয়ে মাছগুলা ধরি। সো আপনারা দেখেন আমি কিভাবে মাছগুলা ধরতে যাই, আপনারা পাশে রাখেন দেখেন। যখনই মাছ ধরতে আসলাম তখনই পানি বাড়ে। আপনাদের মাছ ধরে দেখাতে চাইছিলাম, দেখেন কতটুকু গাদার ভিতরে নামছি। আল ছাড়ার মানুষ আমি নিজেও না, সর্বোচ্চ চেষ্টা করতেছি মাছ ধরা। ভাই ছড়াইলো না, আমি নামছিলাম মাছ ধরতে, আমি তো পারি না, সাঁতার হয়ে গেছে কিন্তু কাকা ঠিকই মাছ ধরে আমি ব্যর্থ। হ্যাঁ আসেন 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 আসেন। আচ্ছা কিছু বাইরে পড়ছে তাদেরকেও দেখাই, কাকা মাছ ধরতে আর কি তাই দেখা যাচ্ছে। ভাই আমরা ধরি না, কাকা ধরছে। ট্যাংরা মাছ আছে, মাছ লাফায় কি রে দোস্ত, কি মাছ লবি? না মাছ বাসাতে থাকলে নিয়ে নিতাম, মাছ বাসা তার এনে না। কাকা এখন সবগুলো কত বিক্রি করবেন কাকা? সেটা বলো আমি চাইছি যে ভাই নিবো, ভাই কেজি নিবো না, আমাদের দেওয়া হয়নি 500 টাকা চাইছি, 500 টাকা দেওয়া হয়নি, 500 টাকার মাছ আছে পাদার ট্যাং। আয় আয় কিরে মাছ দিলে লাভ পারছে, কিরে মাছ দিলে লাভ পারে এই তুই কাঁচা মাছ খেতে পারবি তো? তুই পারবি না কাঁচা মাছ, ছোট চিংড়ি খা দেয়া পারলে কাঁচা না, এত বড় খাইস না, ছোট খা, একবারে ছোট লো খাওয়া পালাম করে দেখা। এই যে আমার বন্ধু আমার একটা কাঁচা কি খেবো, চিংড়ি মাছ খেবো কাঁচা, এই যে চিংড়ি না 100%। এখনো কিন্তু জেতা আছে, হ্যাঁ কেমন লাগে সবাই অবাক হয়ে গেছে আমার চিংড়ি মাছ খাওয়া দেখে। আসলে আমার যে দেশের বাড়ি বরিশাল তারা ভুলেই গেছে, কারণ বরিশালের ছেলেদের কাছে এটা কোনো বিষয়ই না, একটা না 5টা মাছ খেতে পারি আমরা, সেই অভিজ্ঞতা আমাদের আছে। তো ভিডিও এনজয় করতে থাকেন আপনারাও আমাদের সাথে সাথে। কালকে বিকালে যখন আমরা সাগর পাড়ে ছিলাম ঠিক তার কিছুক্ষণ পরেই বৃষ্টি এসে যায়, যে কারণবশত আর কোনো ভিডিও বা কোনো কিছুই নেওয়া পসিবল হয় নাই। তো আজকে সকাল সকাল বের হয়ে গেছি, আমরা যাব হলো চিটাগাংয়ের উদ্দেশ্যে। তো যে কারণে আজকে ফেরি নেই, তাই আমরা ট্রলার হয়ে চিটাগাং যাব। তো আমাদের সাথে থাকেন, সরাসরি দেখা হচ্ছে ট্রলার বোটে। গুড বাই। হ্যাঁ অন্যরকম একটা অনুভূতি এমনি যাওয়া, আসলে ফার্স্ট টাইম যাওয়া আবার আমাদের। হ্যাঁ সবাই এমনি যাইতে পারে না, এদিকে বহুত উঠতেছি ট্রলারে বাইক নিয়ে এই ফার্স্ট আমার বাইকটা আসলে উঠাচ্ছে এখন। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম সন্দ্বীপ ছেড়ে। সন্দ্বীপে অনেক কিছু দেখলাম, দেখা শেষে এখন উদ্দেশ্য ঢাকার। ঢাকার পথে আমরা এখন। আরেকজনে বসে বসে রং পাখে ওই আবার সেই ছবিখানা নষ্ট আপনারা দেখতেই পারতেছেন এ হলো মূলত সন্দ্বীপ, তোমার ঘরে বসে যেটাকে বলা হয় মূলত সন্দ্বীপের একটা দ্বীপ। এখানকার মানুষ আসলে এইভাবেই যাতায়াত করে বেশিরভাগ অংশেই, কারণ ফেরি সবসময় ছাড়ে না, মাঝে মাঝে নষ্ট, প্রায় সমস্যা থাকেই প্রায় বলা যায়, যে কারণে সবসময় এইভাবেই মানুষজন যাতায়াত করে। দেখতে পারতেছেন সিলিন্ডার কিভাবে নেয়, প্লাস আমাদের এই যে বাইক, আমাদের এই যে বাইকগুলো আমরা কিভাবে নিতেছি দেখতে পারতেছেন। আসলে এইভাবেই সবকিছু নেওয়া হয়, প্লাস মানুষ এভাবে আসলে জীবনযাপন এখানে করে। আমরা সবাই চলে যাচ্ছি সন্দ্বীপ ছেড়ে বাঁশবাড়ি। আর প্যারা নেওয়া খুবই সহজ, প্যারা নেওয়া সহজ, কিন্তু সবসময় এই জিনিসটা করা কোন জিনিসটা কিছুই মানে উঠে বলা সব খুশি আমাদের সহজ না। আপনার যখন 80 ধর আমরা অ্যাডভেঞ্চার আমাদের পুরো জার্নিটাই ছিল একটা অ্যাডভেঞ্চার। শান্তি খুঁজতে হলে আসতে হবে সন্দ্বীপে।
পরে যখন আমার ভাইটা ঘুমিয়ে যায় তখন এই অবস্থাই হয়। তো মোটামুটি যতটুকু আমরা ঘুরলাম এই 2-3 দিনে কেমন এনজয় করলাম? আলহামদুলিল্লাহ ভালো এনজয় করছি। আর হচ্ছে বিশেষ করে রিয়াজ ভাই ওনার আইফোনের জন্য আমরা আরো বেশি বিষয়টা এনজয় করতে পারছি। চোখ দিয়ে দেখছি, আইফোন দিয়ে ফিল নিচ্ছি। আচ্ছা যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকবেন। নতুন ব্লগিং শুরু করছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন। সুন্দর সুন্দর নিজের সর্বোচ্চটা দিয়া ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা সবাই পাশে থাকবেন। When I'm running through the monolith, hidden in the mist like a myth. You ain't stopping this, silent as